সাথী ও বন্ধুরা আমার, একটি কথা কেন যেন তুমুল ঝড়ের গতিতে মধ্যে মাথা উত্তোলন করছে, তাই একটু না বললে নয়। সকলকে প্রথম ঈদ মোবারক বাদ জানাই। আপনারা সকলেই সানন্দে গ্রহণ করুন। পর একটি বিশেষ বিষয়, কথাটা বাংলাদেশ শেখ কন্যা এক সময় ছিলেন জননেত্রী শেখ হাসিনা। উনি বর্তমান সময় ভারতে, এই ভারতে বোধ করি একটা অশোধিতভাবে জীবনযাপন করছেন। শত প্রশংসনীয় ওনার জীবন সারা বিশ্বময়। এখানে একটি কথা না বললে নয়। উনি কি জানেন না ভারতময় সংখ্যালঘুদের উপর ভারত সরকার কি করছে? আপনার কি জাতীয়তাবাদী একটু স্মরণে আসে না? ভারতীয় মুসলমানদের উপরে যে অত্যাচারজনিত আচরণ করছে, আরও অন্যান্য সংখ্যালঘু এদের উপরে, এরপরেও ওই দেশটা আপনার প্রাণের থেকেও অধিক প্রিয়। ওইটাকে সমর্থন দিয়ে এই দেশটাকে ঘায়েল করার জন্য আপনি এখনও ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে আছেন সেখানে। আচ্ছা বলুন, আপনার লাভ লস কি? বোধ করি আপনার মধ্যে কোনো জবাব হবে না। জ্ঞান চেতনার এক বহিঃভাবে আপনি অশোধিত জীবনযাপন করছেন। এটা বোধ করি আপনার অতীত একটা স্বভাব ছিল, তাই এখন প্রকাশ পাচ্ছে। আজ দেশময় মানুষ আনন্দ উৎসবে মেতে উঠেছেন সংস্কারের মধ্যে ডক্টর ইউনূস সাহেবের হাত ধরে। আপনার মধ্যে দ্বিমততা থাকার কারণটা আপনি ভালো জানেন, তবে জাতি জানতে চায়, আপনাকে এদেশের মাঝে পেতেও চায়। আপনি বোধ করি কারণ দর্শাতে পারবেন না। মূল বিষয়, আমরা ক্ষমতার ঘরে দাঙ্গা বাজিয়েছিলাম। এটা আমাদের এই দেশের মানুষের স্বভাব। এখানে আমরা চাই শুধু ক্ষমতা, আমরা চাই চেয়ারে বসতে। দেশ ও জাতিকে ভালোবাসার প্রতি কোনো প্রতীক আমাদের মধ্যে ছিল না। আপনার ওই ৭১ থেকে আজকের দিন পর্যন্ত, মানে মাঝে ৮ মাস বাদ দিয়ে যতটা কাল অতটা কাল আমাদের মধ্যে ছিল না। অসুন্দরত্বের সন্ধানে ছিলাম, নিজেরা খেয়ে না খেয়ে, ঋণের বোঝায় স্কন্ধে নিয়ে। ভারতকে আপনি সাহায্য করেছিলেন, আর যা কিছু অর্থ একটু বেঁচে থাকতো ওগুলো আপনারা আত্মসাৎ করে বিদেশের বাড়িতে ঘরবাড়ি করে নিয়েছেন। বোধ করি আপনারা যতজন নেতা বর্তমান সময় ভারতে আছেন, অবশ্যই ধারণা আসে, আমি সাধারণ মানুষ হিসেবে, ওখানে আপনারা কোনো সংস্থা ঘরবাড়ি ইত্যাদি সহ কিছু করেছেন বলে ধারণা প্রকাশে আসে। কিন্তু এখানে কথা হলো, আপনি ওখানে ঘর বাড়ি করেন বা নাই করেন, আপনি দেখুন ওই দেশের সংখ্যালঘু মুসলমান সহ সকল প্রকার সংখ্যালঘুদের উপরে কীভাবে অত্যাচারজনিত আচরণ উৎপীড়ন চালানো হচ্ছে। আপনি কী করে এগুলো বরদাস্ত করেন? আপনি নাকি একজন সরকার ছিলেন দেশে, ভুলে যান এগুলো। আপনি একটি কথা স্মরণে রাখবেন ভালো করে, আমরা এই দেশের চাষি মানুষ হিসেবে বলছি কথাটা। আজ আপনার জীবনটা বোধ করি অশোধিত জীবন, সকলটা কুসংস্কারের ইন্দ্রজালে আবদ্ধ। অতীতেও ছিল, বর্তমানেও ঠিক জাগা মতো বন্দী হয়েছেন। যেখানে থেকে আপনি আনন্দিত খুশি সেখানেই আছেন, কিন্তু আপনাকে প্রয়োজন ছিল এদেশের মানুষের, এদের প্রয়োজনটা আপনি মেটাতে সাহায্য করলেন না। এজন্য ধন্যবাদ জানাই আপনাকে। আপনি একটা ধারণা রাখবেন একটা জাতিকে নিয়ে। আমরা যেটা করছি
আর যে কারণে আমরা যাই কিছু করছি বর্তমান সময়, তা আমরা সবই বুঝতে পারছি। তাহলে বলুন, আপনি কোন দেশের বুকে গিয়ে নিজেকে তাদের পাঁজরের মধ্যে ঢুকিয়ে রেখেছেন, যারা আপনার জাতিগত ভাবের মানুষগুলাকে, সংখ্যালঘু নামে সকল শ্রেণীর মানুষকে ধ্বংস করতেছে। ওই দেশের মানুষের বোধ করি কোরবানি পর্যন্ত হতে দিচ্ছে না, পশুর হাট বন্ধ করে রাখছে। এগুলো মাথায় ধরে না। আপনি আপনার দোয়া বর দোয়া কোনোটাই কবুল হবে না কোনো দরবারে। ইবলিসে বোধ করি আপনার দোয়া বা আপনার মনের ইয়েগুলা ঠাঁই দিতে পারে। বাস্তব বাস্তব মানবিকতা যাদের মধ্যে আছে এরা অসম্ভব। এই অশোধিত জীবন, কুসংস্কারের ইন্দ্রজালে আবদ্ধ জীবন কোনো মূল্য আছে বলে আমি প্রকাশ করি না, ধারণায় আসে না। এই জন্য আমি আর অধিক বাড়াবো না। আমাদের দেশের সকল ছেলেদের প্রতি আকুল আবেদন, তোমরা বিশ্বময় সকল দিকে তাকাও, তাকিয়ে নিজেকে স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কার গবেষণায় মনোনিবেশ করো। এটা তোমার সুযোগ্য সময় আসলে লাভ হবে, যখন তুমি সফলতায় আনয়ন করতে পারবে। যদিও এই দেশটা শত সফলতায় অপ্রকাশিত ছিল, বোধ করি আগামী দিন থাকবে না। ডক্টর ইউনূস সাহেবের হাত ধরে এটা প্রকাশ পাবে। এই দেশের অতল অতল গহ্বরে কোথায় কি আছে, কে কি তৈরি আবিষ্কার করেছে, এটাকে সামনে নেবে বলে আমি ধারণা প্রকাশ করি। আর দেশময় সকল কৃষক আমরা যারা আছি, আমরা ফসল উৎপাদন হতে পিছু টানব না, হটব না, আমরা সমক্ষণে আগাবো, ফসল উৎপাদনে থাকব। আমি এমন করে বলি যে কথাগুলো আমাদের বোধ করি আগামী দিন অত্যন্ত অত্যন্ত প্রয়োজন, বাস্তবতার সঙ্গে মিল আছে ও থাকবে। সুন্দর করে আমরা আমাদের জীবন পরিচালনা করার জন্য সংস্কার চাই। কুসংস্কার ইন্দ্রজালে আবদ্ধ জীবনগুলি সুন্দরভাবে সংস্কার করে আমাদের দেশের কাজে ব্যবহার করতে হবে। ধন্যবাদ। দেখা হতে পারে আরেকটা ভিডিওতে। তত সময় আমরা সকলেই ভাবি, বুঝি, চিন্তা করি যে আমাদের আগামী দিনগুলো কেমন হতে পারে। আমরা সংস্কার বাদ দিয়ে চলতে পারবো না, কারণ কুসংস্কার শব্দটা আধারের দিকে নিয়ে যায়, অন্ধকারের দিকে নিয়ে যায়, বাজে পথে নিয়ে যায়। সংস্কার শব্দের অর্থটা সুন্দর করে নিজেদের জীবন যাপন করবার মতো সুযোগ সুবিধা আসে, উন্নত শিরে থাকার মতো একটা জীবন হবে, সুন্দরময় হবে, সারা বিশ্বময় বাংলাদেশের নাম বা এই জাতির নাম থাকবে। আমরা সকলেই চেষ্টা পাবো ডক্টর ইউনূস সাহেবের হাত ধরে আগামী দিন সুন্দর করে আমরা উচ্চ কণ্ঠে থাকা, বলা এবং সম্পূর্ণ অর্থনীতি উন্নয়নের দিকে ধাবিত হব, অগ্রগতি বাড়াবো এবং দেশময় সকল জায়গায় শিল্প কারখানায় ভরে উঠুক, এটাই আমাদের কামনা। তাহলে আমাদের কর্মশালা বা কর্মসংস্থা হবে। ধন্যবাদ।